হচ্ছে, আমার নবী বর্ণনা করছেন, এক বন্ধু আরেক বন্ধুর সাথে টাকা ধার দেনা করছে যে দোস্ত আমাকে কিছু 1000 দিরহাম টাকা ধার দাও, আমার বোনের বিয়ে একটু খরচ করব। বলতেছে আমাদের মধ্যে সাক্ষী কে থাকবে? ওই মুহূর্তে কেউ ছিল না, ঋণ নিবে ধার নিবে কেউ ছিল না। একজন বলে উঠলো আল্লাহ সাক্ষী। জোরে বলুন না, জোরে বলতে মহব্বত বলুন না, আল্লাহ সাক্ষী। তাওয়াক্কুল তো আল্লাহর উপর, এর উপর আর কোনো কথা থাকতে পারে না। আল্লাহকে সাক্ষী রাখলেন, ঠিক আছে অমুক তারিখ ডেট দিয়ে চলে গেলেন। নদীর ওপার ছিল, বন্ধু বিয়ে শাদী দিল, তার বোনকে বিয়ে শাদী দিল, সব শেষ খাতাম। মাসখানিক পার হলো, টাকা দেওয়ার সময় হলো, নৌকা খুঁজতেছে, নৌকা পায় না পায় না পায় না। আল্লাহর ইমতিহান শুরু। কি করবে কি করবে? ওয়াদা রক্ষা করার জন্য সলিহীন ছিল, বান্দাটা পরেজগার ছিল, ইমানদার ছিল, নবী প্রেমিক ছিল। কি করবে না করবে, তখন বলতেছে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তার থেকে ধার নিয়েছি, আজকে 3 মাস শেষ। সে বন্ধু ওই নদীর ওপারে দাঁড়িয়ে আছে টাকার জন্য, কখন নৌকা বিবে টাকা নিল। একটা পর্যায়ে সে বাঁশ নিল, বাঁশটা মাঝখান থেকে কাটলো, ওখানে 1000 দিরহাম রাখলো, টাইট মতো এটাকে ঠিকঠাক করে খাম লাগিয়ে যেভাবে হোক এটাকে ফিটফাট করে নদীর মধ্যে ছেড়ে বলতেছে আল্লাহ ভরসা, আল্লাহ তোমাকে সাক্ষী রেখেছি। আল্লাহু আকবার। এগুলো দুনিয়াতে হয়েছে, এগুলো হয়েছে, আপনার ভরসা নাই, আপনার আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, এজন্য কাজে বরকত আসে না। আপনি একবার তাওয়াক্কুল করে দেখেন। আমার নবী সাহাবীদেরকে শিখাচ্ছেন, বলতেছে বনি ইসরাইলের মধ্যে এখন ওই ব্যক্তি যে টাকার জন্য অপেক্ষা করছে, সে দেখতেছে কই টাকা, লোকও আসে না, আমার বন্ধু আসতেছে না। পরে দেখতেছে ভাসতে ভাসতে একটা লাকড়ি আসছে, বলে যাকে এটা জ্বলায়া এটা পুড়িয়ে খাবার তৈরি করবো, জ্বালানি হিসাবে লাকড়ি হিসাবে নিয়ে গেল। বাসায় গিয়ে যখন তার ওয়াইফকে পরিবারকে দিল, সে যখন মাঝখান থেকে কাটবে দেখে যে 1000 দিরহাম। সুবহানাল্লাহ। ওখানের মধ্যে ছোট্ট চিঠি লেখা, ওখানের মধ্যে লেখা আসসালামু আলাইকুম প্রিয় ভাই আমার, সময় মতো টাকাটা পৌঁছাতে চেয়েছি কিন্তু পাইনি, নৌকা পাইনি, কিন্তু আল্লাহর নামে তোমার কাছে পাঠিয়ে দিলাম, যদি পেয়ে থাকো তাহলে আমি ঋণ মুক্ত হব, আমি কর্জ মুক্ত হব, আল্লাহর কাছে দামি হব। সে পেয়ে চোখের পানি ছেড়ে দিল, বলল আল্লাহ যে তোমাকে এতটা খৌফ করে, তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তু, রু দিয়ে জিসম দিয়ে তোমাকে যে এতটুকু ভয় করে, তাকে তুমি কাল হাশরের ময়দানে ক্ষমা করে তোমার জান্নাত নসিব করো। সুবহানাল্লাহ। পরে দেখা গেল হাদিসে এরকম এসেছে, ওই বান্দা আবার 1000 দিরহাম তার কাছে এসেছিল, এসে বলতেছে ভাই তখন আমি চেষ্টা করেছিলাম, এক আল্লাহ সাক্ষী আছে, যাকে সাক্ষী রেখে তুমি আমাকে ধার দিয়েছো, দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু নৌকা পাইনি, আমি তোমার কাছে পৌঁছাতে পারিনি। সে তখন কাদের মধ্যে হাত দিয়ে বলল ভাই আমার, যাকে সাক্ষী রেখেছিলাম সে আমার কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। মোরাল অফ দ্য স্টোরি, হাদিস থেকে কি শিখতে পারলাম? একজনের উপরে সবসময় ভরসা রাখতে হবে, তিনি কে? আল্লাহ। আওয়াজে মাইনে আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। যে অবস্থায় থাকি, যে অবস্থায় রেখেছেন তিনি, সব অবস্থার মধ্যে একবার পড়ি আলহামদুলিল্লাহ।